কিরে বাবা, আমি তো ভয় পাইয়া গেছি বাবা। তোরে আজকে খুশি খুশি লাগতেছে, কারণ কি? আরে মা, তুমি ভয় পাইয়া গেছো? ও বাবা, তুই যে ফিসে দেয় হাম্বা করছ। সামনে যে কুরবানির ঈদ, তোমার মনে আছে? আরে বাবা, আমার তো একবারই মনে নাই। আমার বন্ধুরে এত বড় একটা গরু কিনে দিয়েছি, আর আমি বন্ধুরে কই আইছি, তোরা বড় গরু কিনছস না, আমরা এবার বড় গরু কিনবো। মা, তুমি কি কও? বাবা রে, আমরা বড় গরু কিভাবে কিনবো? তোর বাবা ফেরা লাইছে অসুস্থ, আর যা কতটা দিন ধরে গরম হইরা লইছে পুঙ্গ অবস্থা। তোর বাবার তলে লাখ লাখ টাকা ভাঙতাছি, তোর বাবার শরীরের তলে। তাইলে বাবা আমরা কিভাবে কুরবানিটা দিমু? এবারের বছর বাবা আমরা কুরবানি দিতে পারবো না। লক্ষ্মী বাবা, আমার মনটা খারাপ করো না। মা, তুমি এটা একটা কথা কইলা। আমি যে আমার বন্ধুরে কইছি যে এবার তগমতো গরু আমরাও কিনবো, বড় মুখ কইরা কইছি, আর তুমি অনেক কইতাছো বাবার পিছে বলে সারা দিয়া ভাঙ গেলাইছো, কুরবানি দিতে যাত না। তুমি এটা একটা কথা শোনাইলে আমারে, আমি এত কিছু জানি না। আমার বড় গরু কুরবানি দিতে হইব, আমি বন্ধুগুলোর লগে ছাপা মাইরে এসেছি। তুমি কেমনে কুরবানি দিবা এটা ব্যবস্থা করো, আর যদি কুরবানি দেওয়ার ব্যবস্থা না করতারো তাইলে কিন্তু আমি এই বাড়িতে থাকতাম না, দৈনতার নয় কার না। তুমি গিয়ে বাবার রাজি করাও, কেমনে কুরবানি দিব রাজি করাও। বাবা রে, এটা হচ্ছে টাকা পয়সার ব্যাপার। টাকা যদি না থাকে বাবা, বড় গরু কিভাবে কিনবো? তোর বন্ধুরে বাবা গিয়া একটু বুঝাই ক। তুই তো বাবা নিজেই দেখতাছ তোর বাবা অসুস্থ, ফেরালাইছিস রুগী। তাইলে বাবা, তোর বাবা যদি সুস্থ থাকতো, ইনকাম করতো, তাইলে বাবা কুরবানিটা দিতাম, তোর শখটা পূর্ণ করতাম, বড় গরুই কুরবানি দিতাম। এখন বাবা কিভাবে দিমু? বাবা শোনা না, আমার মন খারাপ করো না বাবা। তাইলে আমি যে আমার বন্ধু করে কইলাম, বড় মুখ করে কইলাম, তো গরুর মতো আমরাও কিনবো, অক্ষণে যাই বাড়িত গিয়া মার লগে কথা কই আজকে গরু কিনবো। হেলা যদি হেরা শুনে যে আমরা কুরবানিও দিতাম পারতাছি না, তাইলে কি আমার এই মুখটা থাকবো? এই মুখটা আমার থাকবো? আমি ফাত্তরটা সেচ্ছে, এই মুখটা আমি সেচ্ছা অনেকে কি করবো? কুরবানি যদি না দাও অক্ষণে দেখো আমি এই মুখটা সেচ্ছে আমি বাইন গেলাম, অক্ষণে আমি যাইতাছি। হাই হাই বাবা, তুই যাইস না, এই কাজ করিস না বাবা। আমি তোর বাবার কাছে যাইতাছি, কুরবানির ব্যবস্থা আমি করতাছি বাবা, করতাছি। আমি একদম যাবো, একটু আনি দাও, তো আনি দাও। হায় আল্লাহ, আল্লাহ কি উপায়, আল্লাহ ও আল্লাহ। না ধরো, তোমার লাড়ি ধরো। কি তুমি বাথরুমে যাইবা? আচ্ছা ঠিক আছে, আমি আর জ্বালা বাঁচি না। সময় বালা সময় লাগে এক সমানে। এন্দা ছেলে দিতাছে যন্ত্রণা, আবার ইলারও বলে ধরছে ভাইখানা। আমি কোন দিকে যাবো? ছেলের কাছে যাবো না স্বামীর কাছে যাবো? আর কি হয়েছে? আরে তোমার ছেলে বলে বন্ধুরে বড় গরু কিনা দিয়াইছে। এখন বন্ধুর সাথে তোমার ছেলে বলে বড় মুখ করে কইছে আমি যাই মার কাছে, আমরা বড় একটা গরু কুরবানি দিমু। এখন তোমার ছেলে কইতাছে আমার কাছে বড় গরু কিনতো না। আমি তোমার ছেলেরে আমি বুঝাইলাম যে দেখ বাবা, তোর বাবা তো অসুস্থ, তোর বাবার শরীরের নিচে তো 1 লাখ টাকা ভাঙতাছি, তাইলে আমরা কুরবানিটা এবার কিভাবে দিমু? কুরবানি ভাবে এবারে বাবা দিতাম না। এই কারণে তোমার ছেলে ক যে না, আমি বড় মুখ করে কইছি কুরবানি যদি না দাও তো আমার মুখটা আমি সেচ চালামু। এখন তোমার ছেলে যাইতাছে মুখ সেচ চালাইতো। এটা কি কো রাতে, তুমি এটা কি কো? ওলারি গেল, আমার ওই যে অ্যাকাউন্টে আছে, আমি চিকিৎসা করতাম না। তোমার হাউস না, এটা তুলে কুরবানি দাও, এটা তুলে কুরবানি দাও, যাও ওলারে লয় বাবা, নয় ডাক্তার লয় গো, আই না অ্যাকাউন্টে তুলে দাও। আরে এটা কি কইতাছো তুমি? অ্যাকাউন্টে যে কয়টা টাকা আছে এটাই তো আমরা শেষ পুঁজি, শেষ সম্বল। এটা আইনা যদি তোমার ছেলেরে দিয়া দেই কুরবানি দিত, তাইলে তুমিও কোনো কাজ করতে পারো না, অসুস্থ, তোমার ছেলেও কোনো কাজ করে না, তাইলে সংসারটা চলবো কিভাবে? কত বিপদ আছে। আমার আমার আর চিকিৎসা লাগতো না, আমি আর চিকিৎসা লাগতো না। আল্লাহ রক্ষা করো বলে ডাক্তার লয়। আল্লাহ আমি কি করি এখন? আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আল্লাহ আমার মরণ দাও, আল্লাহ মরণ দাও। আমি আর এই কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমারে মরণ দাও, আল্লাহ মরণ দাও। আমি কি করবো? এই দিক দিয়ে আমার স্বামী অসুস্থ, স্বামী কাজ করতে পারে না,
সংসারটা চলার এত কষ্ট, ছেলেটাও বুঝার চেষ্টা করে না, ছেলেটার ভিতরে বুদ্ধি বিবেক জ্ঞান বলতে নাই, ছেলেটাও পাগল হয়ে গেছে গা। আল্লাহ আমি কি করবো, আমার আর এই সপ্তাহ সহ্য করতে পারি না, তুমি আল্লাহ আমার মরণ দাও, মরণ দাও, মরণ দাও, আল্লাহ মরণ দাও। আমি আমার বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইলাম। অবশ্যই আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।